আচ্ছা, তোমরা আমার বন্ধু হবে? আমি জানি তোমরা আমার বন্ধু হবে না, কারণ তোমরা আমাকে অপহরণ করেছো। আচ্ছা, জলদস্যু মানে কি? জলদস্যুদের কথা তুমি আগে কখনো শোনোনি? হ্যাঁ, শুনেছি, কিন্তু ঠিক মতো জানি না। তুমি তাহলে কাদের কথা জানো? এই যেমন ধরো, রাজা জানি, মন্ত্রী জানি, বৈদ্য জানি, কিন্তু জলদস্যুদের কথা ঠিক মতো জানি না। কিন্তু এই যে বললে জলদস্যুদের কথা তুমি শুনেছ? হ্যাঁ, শুনেছি। বিভীষণ উৎসবের সময় বাবাকে আক্রমণ করতে এসেছিল, আর ঠিক আছে, ঠিক আছে, আমরা তোমার বন্ধু হব। তাহলে তোমাদের যুদ্ধবিদ্যা আমাকে শেখাও। এসব শিখে তুমি কি করবে? দেখো, আমি যদিও সিংহলে না ফিরতে পারি, তাহলে তো তোমাদের দলেই আমাকে ঢুকতে হবে। তখন আমাকে দস্যুবৃত্তি করতে হবে, আর সেই জন্য এখন থেকেই এসব শেখা ভালো। কি হলো, হাসছো কেন? আমাকে শেখাও। তা হয় না রাজকুমারী, তাছাড়া এখন তুমি কত ছোট। তোমাদের সর্দার তো বলেছে আমি যা করতে চাইবো তাই আমাকে করতে দেওয়া হবে। তাই আমি এক্ষুনি চাই তোমরা যা জানো তাই আমাকে শেখাবে। ঠিক আছে, ঠিক আছে। এই দেখো রাজকুমারী, এই দেখো, এই দেখো বর্ষা কিভাবে ছুটতে হয়। এবার 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 তুমি একটা ছুঁড়ে দেখো। কি হলো? তুমি ভয় পাচ্ছ কেন? ছোড়ো। ওই লক্ষ্যে ছোড়ো। না, এই খেলাটা আমার ভালো লাগছে না। না রাজকুমারী, আসলে ওটা তুমি ঠিক করে ধরতে পারোনি, তাই না? না, মোটেই তার জন্য নয়, এমনিই ভালো লাগছে না। ঠিক আছে, এবার তোমাকে একটা ভালো খেলা দেখাচ্ছি। ধরো। রাজকুমারী, সব সময় প্রস্তুত থাকতে হয়। অপ্রস্তুত থাকলে যে কোনো সময় তোমার উপর আক্রমণ হতে পারে। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान मनन अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम एक शरीर बहुगुणा बसते सर्व मने खना তোমরা তো আমাকে একটা জিনিস শেখাতে চাইলে, এবারে আমি তোমাদের একটা জিনিস শেখাবো। কি জিনিস? তোমরা সব অস্ত্রগুলো মাটিতে রাখো। রাখো বলছি। এবার এইভাবে তোমরাও দাঁড়াও। কি হলো, দাঁড়াও। এবার তোমরা বলো আমার মতো করে, হে সূর্য দেবতা, রক্ষা করো আমাদের, আমাদের সব পাপ দূর করে দাও। কি হলো, বলো। হে সূর্য দেবতা, রক্ষা করো আমাদের, আমাদের সব পাপ দূর করে দাও। হে সূর্য দেবতা, রক্ষা করো আমাদের, আমাদের সব পাপ দূর করে দাও। হে সূর্য দেবতা, আমাদের রক্ষা করো, আমাদের সব পাপ দূর করে দাও। হে সূর্য দেবতা, রক্ষা করো আমাদের, আমাদের সব পাপ দূর করে দাও।
शङ्करीं ब्रह्मणीं ब्रह्मणां प्रियां মহারাজ, আপনাকে কৃতজ্ঞতা জানানোর আমার কোনো ভাষা নেই। এ কি বলছেন আপনি? আপনি আচার্যদেবকে রাজপ্রাসাদে এনে ওর জীবন রক্ষা করেছেন। ছি ছি, এ কি বলছেন বসুন্ধরা দেবী? আচার্যদেব হলেন সিংহলের শক্তি, সিংহলের গর্ব। আমরা যে ওনাকে রক্ষা করতে পেরেছি তাতে আমরা গর্বিত। আর তাছাড়া এ কি আমাদের কর্তব্য নয়? তবু রাজপুরোহিত মশাই আর আপনার কাছে আমি সর্বদা ঋণী হয়ে থাকব। আপনি দয়া করে ও কথা বলবেন না। সিংহলের এই দুর্দিনে একমাত্র আচার্য দেবী আমাদের রক্ষা করতে পারেন। মহারাজ, যে রাজ্যে আপনার মতো বিচক্ষণ আর প্রজাহিতকর রাজা আছেন, সে রাজ্যের কখনো অমঙ্গল হতে পারে না। আমরা সকলেই প্রার্থনা তো করেই চলেছি, কিন্তু কোনো শুভ লক্ষণ তো চোখে পড়ছে না। অবস্থার কি কোনো উন্নতি হয়নি? না, আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়েই চলেছে। থামার কোনো লক্ষণ নেই। জানি না কি যে হবে। একই দেবী জাহ্নবী, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আর সবার কি অবস্থা হবে ভাবুন তো। জানেন, সিংহল দেবী দুর্গার আশীর্বাদ ধন্য পূর্ণ স্থান। যবে থেকে আমি এই দেশে এসেছি, এই দেশের সবকিছু আমি ভালোবেসে ফেলেছি। এই এই ধ্বংসলীলা আমি আর দেখতে পাচ্ছি না। দেবী বসুন্ধরা, আমি কি একবার আচার্য দেবের সঙ্গে কথা বলতে পারি? আসলে উনি যজ্ঞ করছেন তো, তাই। মহারাজ, আপনি আপনার মনকে শক্ত করুন, বিচলিত হবেন না। আচার্যদেব, সিংহলকে রক্ষা করার কোনো রাস্তা আছে কি? কি ব্যাপার? চারিধারে কোনো জনমানুষকে দেখতে পাচ্ছি না। আমরা কোথায় এসেছি রাজকুমার? আমরা ওই তো একজন লোক। এই যে শুনছেন, একটু দিকে শুনবেন। আচ্ছা, এখানে কোনো জনমানুষ নেই। একটু আগে দেখলাম অন্য গ্রামগুলো পুরো ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে। কি হয়েছে এখানে? আপনি কি রাজপরিবারের কেউ? এভাবে সৈন্য ছাড়া রাজ্যের কোনো এক প্রান্তে দাঁড়িয়ে আছি, সঙ্গে একজন নারী। এখানে নিজের পরিচয় দেওয়া না না, ঠিক হবে না। কি হলো? কি ভাবছেন? রাজপরিবার? না না, আমি তেমন কেউ নই। সর্বনাশ হয়ে গেছে সিংহলে। যুগ্ম পল্লব পর্বত আগ্নেয়গিরি হয়ে উঠেছে।
যার জন্য এখানকার বেশিরভাগ গ্রামই ধ্বংস হয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। জ্বলন্ত অগ্নিপিণ্ড ছাড়খাড় করে দিয়েছে সবকিছু। আপনাদের জন্য কোনো সুরক্ষা দল আসেনি? হ্যাঁ, এসেছিল কয়েকজন মন্ত্রী, কিছু সৈন্য সামন্ত নিয়ে এসেছিল, কিন্তু তারা ওই পাশাপাশি গ্রাম থেকে যতজন মানুষকে পেরেছে নিয়ে গেছে। খালি ধ্বংসস্তূপের মতো গ্রামগুলোই পড়ে রয়েছে। আপনি ঠিক বলছেন? মিথ্যে কথা কেনই বা বলবো রাজপরিবারে কারোর সামনে? আপনি যতই বলেন না কেন, আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি হুজুর। আমাদের বাড়ি ভিটে সব সব কিচ্ছু গেছে। জানি না কি হবে আমাদের। হায়, এ কি হয়ে গেল? না না, সিংহলের সাথে এত বড় বিপদ হতে পারে না। এ অন্যায়, এ হতে পারে না। আল্লাহ! এ অসম্ভব, এ অসম্ভব, এ অসম্ভব হতে পারে না। শান্ত হন রাজকুমার। তুমি জানো না মন্দাকিনী, এ আমার সিংহলের মাটি। আজ সিংহলের বড় বিপদ। আমার এই মাটি বিপন্ন আজ। অথচ দেখো আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু জানতে পারলাম না। কিন্তু জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে অগ্নিপিণ্ড? হ্যাঁ, অগ্নিপিণ্ড। এই আগ্নেয়গিরিকে সাধারণ মানুষ বলে পিশাচের মুখ। একবার যদি এর মুখ থেকে আগুন বেরোতে শুরু করে, হাজার হাজার প্রাণ ধ্বংস না করে থামে না, হয়তো গোটা সিংহল ধ্বংস হয়ে যাবে মন্দাকিনী। না না না, এ কিছুতেই হতে পারে না। সিংহল কিছুতেই ধ্বংস হতে পারে না। গতকাল কত স্বপ্ন দেখেছিলাম, কত কথা ভেবেছিলাম, কত আনন্দ, কত সুখ, নতুন দিনের কত স্বপ্ন, সব ধ্বংস হয়ে গেল মন্দাকিনী, সব ধ্বংস হয়ে গেল। অথচ আমি দাদার পাশে থাকতেও পারলাম না। সে তো আমারই জন্য রাজকুমার, আমারই জন্য আজ আপনি রাজধানীতে নেই। না না, ঠিক তা নয়। সবটা তুমি এখনো জানো না মন্দাকিনী। তোমার জন্য নয়, রাজধানী ছেড়েছি আমি অন্য কারণে। কি হলো রাজকুমার? আপনি চুপ করে কেন গেলেন? না, আমি বলছিলাম কোনো বড় দুর্ঘটনার অন্য কারণও তো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি যখনই কেউ বড় ধরনের কোনো অপরাধ করে তখনই এরকম দুর্ঘটনা ঘটে। তুমি কোথা থেকে শুনলে? শুনেছি, আমি শুনেছি। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার জন্যই সবকিছু হয়েছে। ওহ, আমি যা করেছি তা ক্ষমাহীন অপরাধ। সিংহাসনের জন্য আমি ছোট্ট একটা শিশুকে, না, খনাকে রাজধানীতে ফিরিয়েও কোনো লাভ হবে না। কারণ যা হওয়ার তো হয়ে গেছে। আমার জন্য ধ্বংস হয়ে গেছে সবকিছু। কোনো কিছুই আর নেই। যে সিংহল আমার প্রাণ, সেই সিংহলই ধ্বংস হয়েছে আমার জন্যে। তাহলে আমার এই লোভ, রাজনীতি, এসবের কি অর্থ? ঈশ্বর, কেন সিংহলকে, কেন আমাকে শাস্তি দাও? এসব আমাকে ধ্বংস করো, আমাকে ধ্বংস করো, আমার প্রাণ কেড়ে নাও। সিংহলকে কেন এসব বলছেন রাজকুমার? এসবের জন্য তো আপনি দায়ী নন। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? হ্যাঁ, আমি দায়ী। তোমাকে সব সত্যি বলবো মন্দাকিনী। হয়তো তারপর তুমিও আমাকে
আমাকে ক্ষমা করতে পারবে না। ত্রিজটা, কি হয়েছে তোমার? এত বিষণ্ণ চোখ মুখ, তোমার অবস্থা তো ভালো ঠেকছে না। না মাসুমা, আমি ঠিক আছি। তাই কি? আমার তো তা মনে হচ্ছে না। কিছু না, এমনি কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? এখন তোমায় এভাবে কথা বললে চলবে? সামনে আমাদের কত নতুন কাজ রয়েছে। নতুন কাজ? কি আর এমন কাজ? কি বলছো কি তুমি ত্রিজটা? এখনই তো আমাদের নতুন চালটা চালতে হবে। এই সময় তুমি শিথিল হয়ে পড়লে চলবে না ত্রিজটা। দেখো, আচার্যদেব প্রাসাদে এসেছেন। উনি এই প্রাসাদে যজ্ঞ করছেন। মহান আমার অনুপস্থিতিতে উপতিষ্যের জনপ্রিয়তা কতটা বেড়ে যাবে তুমি বুঝতে পারছো? সে তো ঠিকই, উপতিষ্যর জনপ্রিয়তা তো কিছুটা বাড়বেই। কি বলছো কি তুমি ত্রিজটা? এখনো পর্যন্ত সমস্ত কিছু আমাদের পক্ষে গেছে। এবারই তো আমাদের সুফলটাকে ছিনিয়ে নেবার সময়। আর এই সময় তুমি